সৃষ্টিকর্তা পৃথিবীকে এমনভাবে সৃষ্টি করেছেন, মানুষ প্রকৃতির থেকে শিখতে পায় নিজের জীবনের অনেক মূল্যবান উৎস। আমরা সবাই এটা জানি, সৃষ্টির সেরা জীব হলো মানুষ, আর আমরা সেটাই মেনে চলেছি। কিন্তু এই পৃথিবীতে আরও অনেক জীব আছে, তার মধ্যে একটি হলো পাখি। হয়তো এখন তোমরা মনে করতে পারো, কী সব বলছি, পাখি থেকে কি শিক্ষা? হ্যাঁ, এই পাখি থেকে মানুষ কি শিক্ষা নেবে, তাই তো? তবে শোনো, এই পাখিটির নাম হলো ঈগল পাখি। বাতাসে ঝরে পড়া পাতা থেকে শুরু করে সবচেয়ে উঁচুতে থাকা পাখিও যোগ করতে পারে আমাদের জীবনে ভিন্ন মাত্রা। নেতৃত্ব থেকে শুরু করে মিতব্যয়িতা, পারিবারিক বন্ধন, অনেক কিছু আমরা তাদের দৈনিক কার্যক্রম দেখে শিখতে পারি। ঈগল পাখি 70 বছর অবধি বেঁচে থাকে। তার এই 70 বছরের জীবন থেকে কিছু মূল্যবান নীতি আমরা আমাদের জীবনের সাথে মিলিয়ে নিতে পারি। শক্তিশালী, দক্ষ ও শিকারী পাখি। ঈগলের নিজের জীবনে মেনে চলে 6টি মূলনীতি, যা মানুষ হিসাবে অত্যন্ত শিক্ষণীয়। 1. ঈগল সবসময় জীবন্ত প্রাণীদের খাবার হিসাবে ব্যবহার করে। তারা কোনো মৃত প্রাণীকে খাবার হিসাবে গ্রহণ করে না। এখান থেকে শিক্ষা হলো, রোজ রোজ নতুন শক্তির চাহিদা ঈগল পাখি কখনোই মৃত কিছু না খেয়ে বরং জীবন্ত ও নতুন কোনো শিকারের পিছনে ছুটে বেড়ায়। ঠিক একইভাবে গতিশীল পৃথিবীতে নিজেকে সবার থেকে এগিয়ে রাখার লক্ষ্যে নিজেকে সর্বদা তথ্য দিয়ে আপডেট রাখতে হবে। প্রতি ঘন্টায়, প্রতি মিনিট, প্রতি সেকেন্ডে বদলে যাচ্ছে অনেক কিছু। জীবনের লক্ষ্য আরও স্পষ্ট করার জন্য এসব নতুন তথ্য শক্তির যোগান দেয়। তাই আমাদের উচিত কারো কথায় কান না দিয়ে ঈগলের মতো এগিয়ে যেতে হবে। দ্বিতীয় নীতি, ঈগলের দৃষ্টিশক্তি খুব তীক্ষ্ণ। যে তারা আকাশের অনেক উঁচু থেকে ওরা সত্ত্বেও 5 কিলোমিটার পর্যন্ত সব কিছু স্পষ্ট দেখতে পায়। কিন্তু ঈগল তার লক্ষ্যে স্থির থাকে, তার শিকারের দিকে। যতই বাধা আসুক না কেন, তার চোখ সরায় না শিকারের দিক থেকে। এখান থেকে প্রাপ্ত শিক্ষা হলো, নিজের লক্ষ্যকে ঠিক রাখতে হবে। আমাদের উচিত সকল বিষয়ে জানা এবং মাথায় রাখতে হবে যে আমাদের লক্ষ্য যেন ঠিক থাকে। সফলতা বা লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত আমাদের সেই কোনো একটি বিষয়ের দিকে খেয়াল রাখতে হবে, তবেই তুমি নিজের লক্ষ্যে পৌঁছতে পারবে। ঈগল যখন শিকারের দিকে লক্ষ্য স্থির করে, তখন যতক্ষণ না তাকে ধরতে পারছে ততক্ষণ পর্যন্ত তার পিছু ছাড়ে না। তাই তোমাদের লক্ষ্য স্থির না হওয়া পর্যন্ত তোমাদের লক্ষ্যের দিকে খেয়াল রাখতে হবে। তৃতীয় নীতি, ঈগল পাখি আকাশের অনেক উঁচুতে উঠতে পারে। এত উঁচুতে উঠে যে অন্য পাখিরা তা পারে না। তাই যে সকল পাখি ঈগলের মতো উঠতে পারে না, ঈগল তাদের সাথে দল বাঁধে না ও বন্ধুত্ব করে না। এখান থেকে প্রাপ্ত শিক্ষা হলো, প্রতিপত্তি ও বন্ধুত্ব। আমাদের উচিত এমন প্রতিযোগী বেছে নেওয়া যাদের সাথে স্বপ্ন ও দৃষ্টিভঙ্গির মিল রয়েছে। বন্ধুত্ব করতে হবে সবসময় বড় মানুষের মন মানসিকতার সাথে। আমাদের এড়িয়ে চলতে হবে সেই চড়ুই ও কাকদের, যাদের মন মানসিকতা ছোট, চিন্তাধারা ছোট, যাদের সাথে তোমার আকাশ পাতাল ব্যবধান রয়েছে। চতুর্থ নীতি, ঈগল একটি পাখি যে কোনো ঝড় বৃষ্টিতে লুকিয়ে যায় না, বরং এই ঝড় বৃষ্টিকে কাজে লাগিয়ে অনেক উপরে উঠে যায় এবং তার বিপরীতে যাতায়াত করে। এখান থেকে প্রাপ্ত শিক্ষা হলো, নিজের মনের শক্তির উপর বিশ্বাস রাখো এবং ভয় পেও না। এগিয়ে যেতে হবে। জীবনের প্রতিটি চ্যালেঞ্জকে সুযোগ হিসাবে নিতে হবে। জীবনে চলার পথে অনেক বাধা বিপত্তি ও ঝড় আসবে, বরং ভয় না পেয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। পঞ্চম নীতি, 40 বছর পর ঈগল কিছুটা দুর্বল হয়ে পড়ে। তার নখ, ঠোঁট, ডানা সকল কিছুর কর্মক্ষমতা হারিয়ে ফেলে। এই সময় অনেক ঈগল নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে 2টি পথ বেছে নেয়। 1. আত্মহত্যা করা। 2. শকুনের মতো মৃতদেহ খাওয়া। কিন্তু আরেক শ্রেণীর ঈগল ব্যস্ত থাকে নিজেকে আরেকবার পুনরস্থাপন করার, সব কিছু থেকে নিজেকে সরিয়ে নিয়ে ভালো সময়ের অপেক্ষা করতে থাকা। নিজের ঠোঁট ও থাবা পাথরের সাথে আঘাত করতে করতে ভেঙে ফেলে। নিজের ডানা নিজের ঠোঁট দিয়ে পাকাগুলো তুলে ফেলতে থাকে আর অপেক্ষা করতে থাকে নতুন অঙ্গ প্রত্যঙ্গের। এখান থেকে প্রাপ্ত শিক্ষা হলো, কখনো হতাশ হওয়া যাবে না। আমাদের উচিত বিপদের সময় হোক বা ভালো সময় মাথা ঠান্ডা করে কাজ করা আর ভেঙে না পড়া। নিজের আত্মসম্মানকে বিসর্জন না দিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া। ষষ্ঠ নীতি, একটি মেইল
আর একটি ফিমেল ঈগল। কোনো ছেলে ঈগল যদি কোনো মেয়ে ঈগলের সাথে বন্ধুত্ব তৈরি করতে চায়, তাহলে প্রথমে মেয়ে ঈগলটি কমিটমেন্টের পরীক্ষা নিয়ে নেয়। এই পরীক্ষাটি একটি খেলার ছলে হয়ে থাকে। দুজনেরই সাক্ষাৎ হবার পর মেয়ে ঈগলটি মাটিতে নেমে একটি গাছের ঢাল নেয়, তারপর উপরের দিকে উঠতে থাকে। তা দেখে ছেলে ঈগলটিও মেয়ে ঈগলটির সাথে সাথে উপরের দিকে উঠতে থাকে এবং মেয়ে ঈগলটি নির্দিষ্ট দূরত্বে ওঠার পর সেই গাছের ঢালটি ফেলে দেয়। তা দেখে ছেলে ঈগলটি দ্রুত মাটির নিচে নামতে থাকে আর ঢালটি নিয়ে মেয়ে ঈগলটির কাছে আবার চলে যায়। আর এভাবে অনেকবার হতে পারে। আর এই পরীক্ষায় ছেলে ঈগলটি উত্তীর্ণ হয়, তাহলে মেয়ে ঈগলের সাথে বন্ধুত্ব হতে পারে। এখান থেকে শিক্ষা, ব্যক্তিগত জীবন হোক বা পেশাগত জীবন হোক, কারো সাথে বন্ধুত্ব হোক বা লাইফ পার্টনার হোক, তার কমিটমেন্ট যাচাই করতে হবে। এমন লোকের সাথে কাজ করতে হবে যে কাজের প্রতি যত্নশীল ও মনোযোগী, না হলে ভবিষ্যতে ঠকতে হতে পারে। ঈগলের এই শিক্ষা মানুষ বাস্তব জীবনে কাজে লাগালে কতই না ভালো হতো। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে একটি কমেন্ট করে জানাবে, আর একটি লাইক করবে, আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে একটি সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা। তো বন্ধুরা, সে পর্যন্ত সবাই ভালো থাকবে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।